এটা বয়েল স্টেটের বই থেকে পড়াবো তোমাদের এই কোর্সটা, সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট। এই বইটা খুব রিনাউন্ড বুক, বয়েল স্টেটের বই। এটা অলমোস্ট সব জায়গায়, বেশিরভাগ জায়গায়, পৃথিবীর যে কোনো প্রান্তেই এই বইটাই সাধারণত ফলো করা হয়। ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিস, রবার্ট এল বয়েল স্টেট। তোমরা খুললে কিনে নিতে পারো। আর এটার পিডিএফ সম্ভবত আমি দিয়ে দিচ্ছি তোমাদের গুগল ক্লাসরুমে। আমরা শুরু করবো সার্কিটের প্রথম থেকে। বিভিন্ন ইউনিট সম্পর্কে দেওয়া আছে এখানে, এগুলো তো তোমরা দেখে নিবা এই ইউনিটগুলো। কিন্তু আসলে ফিজিক্সে তোমাদের আগেই পড়ানো হয়েছে, ইন্টারমিডিয়েটে, ম্যাট্রিক থেকে ইন্টার তোমরা পড়ে আসছো। যেখানে এই বিটা আমরা আর বেশি জোর দিব না, এমফাসিস করবো না আমরা, পরের দিকে চলে যাব। ভোল্টেজ এন্ড কারেন্ট। ঠিক আছে, এখানে ভোল্টেজ এন্ড কারেন্ট সম্পর্কে কিছু জিনিস বলা হয়েছে। এখানে একটা অ্যাটমের অরবিট সম্পর্কে, অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে বলা হয়েছে। The orbiting electrons carrying a negative charge equal in magnitude to the positive charge of the proton. তো বলা হচ্ছে অরবিটে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোর চার্জ থাকে নেগেটিভ, আর নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে সেটার চার্জ থাকে পজিটিভ। তো আমরা জানি অলমোস্ট এই জিনিসগুলো বলা হয়েছে যে। আচ্ছা, এখন বলা হচ্ছে তোমরা কন্ডাক্টর যেগুলো, যেটা ভালো কন্ডাক্টর সেগুলোর ফ্রি ইলেকট্রন থাকে, একেবারে আউটার মোস্ট সেলে একটা করে ফ্রি ইলেকট্রন থাকে, যেমন কপারের একটা ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনটাই মূলত বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। তা আছে কপার is the most commonly used metal in electrical and electronic engineering. আমরা জানি কপারটা অলমোস্ট সব জায়গায় কপারটাই ইউজ করা, এই হচ্ছে ব্যাপার। চার্জের ব্যাপারে কুলম্বস ল আছে। আমরা সরাসরি ভোল্টেজে চলে যাব। ভোল্টেজ জিনিসটা কি আসলে? তো বলা হচ্ছে ভোল্টেজটা, every source of voltage is established by simply creating a separation of positive and negative charge. ভোল্টেজ জিনিসটা কি তাহলে? তো ভোল্টেজ এমনিতে বলে থাকি, তাহলে ভোল্টেজটা আসলে মূলত কি? কারণ তোমরা যেহেতু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমাদের একেবারে ডেপথে জানতে হবে যে আসলে জিনিসগুলো কি ঘটে। ভোল্টেজ সেই জিনিস যেটা বলা হচ্ছে যে একটা পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জকে তো যখন তুমি তাদের মাঝখানে একটা ডিস্টেন্স তৈরি করবা, তাদেরকে সরায় নিবা এক স্থান থেকে আরেক স্থানে, দুটাকে পজিটিভ এবং নেগেটিভ কি করবে, আবার একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে। সেটাকে যখন তুমি সরায় নিচ্ছ ডিফারেন্ট প্লেসে, তখনই তোমার ভোল্টেজ এস্টাবলিশড হবে। এটা বলা হচ্ছে ভোল্টেজের definition. Every source of voltage is established by simply creating a separation of positive and negative charges. আচ্ছা, তোমাদের যদি কথা বুঝতে কোনো প্রবলেম হয় যে স্যার এই কথাটা বলছেন এটা বুঝতে পারতেছি না, বা এই ওয়ার্ডের মিনিংটা কি এটা বুঝতেছি না, এই ধরনের কোনো প্রবলেম হলে সেটা কিন্তু তোমরা বলবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে বলা হচ্ছে ভোল্টেজ। তা এরপরে আসি আমরা তাহলে চার্জ কি জিনিস। আমরা জানি কুলম্ব চার্জের একক। বলা হচ্ছে 1 coulomb of charge is total charge associated with 6.242 into 10 to the power 18 electrons.
মানে 1 কুলম চার্জ বলতে আসলে বোঝায় যে 6.242 ইন্টু 10⁻18টা ইলেকট্রনের যে চার্জ সেটা সমান সমান হচ্ছে 1 কুলম চার্জ। এই হচ্ছে ব্যাপার। এখানে আরো কিছু, এটা মোটামুটি তোমার এটা একটা 1 ভোল্টের একটা সংজ্ঞা দেওয়া আছে। If a total of 1 joule of energy is used to move the negative charge of a 1 coulomb, there is a difference of 1 voltage between 2 points. তাহলে 1 ভোল্ট আমরা বলতে কি বুঝি? 1 ভোল্ট বলতে যেটা বোঝানো যায় সেটা হচ্ছে যে 1 জুল এনার্জি যদি আমার খরচ হয় একটা নেগেটিভ, মানে কোন নেগেটিভ চার্জকে 1 কুলম নেগেটিভ চার্জকে মুভ করাইতে যদি 1 জুল পরিমাণ এনার্জি খরচ হয়, তখন আমরা 1 ভোল্টেজ মানে 1 ভোল্ট ভোল্টেজ পাবো। তোমরা বুঝতে পারছো যে 1 কুলম স্যার চার্জকে একটু আগে বুঝাবেন স্যার। হ্যাঁ 1 কুলম তো এটা কি চার্জ একবার বুঝাবেন? হ্যাঁ স্যার এটা কি একটু আরেকবার বুঝাবেন লাস্টেরটা যে জুল? এইটা মানে একে স্যার জুল এটা স্যার আরেকবার বুঝাবেন? আরেকবার আচ্ছা ঠিক আছে। এই যে দেখো 1 কুলম চার্জ, এর আগেই বলছি আমরা 1 কুলম চার্জ মানে এতগুলি ইলেকট্রন, সমান চার্জ অথবা এতগুলি ইলেকট্রন, একই কথা। তাহলে এই 1 কুলম চার্জ নেগেটিভ চার্জ যদি আমরা মুভ করাই এক স্থান থেকে আরেক স্থানে, এবং সেই মুভ করাইতে যদি আমাদের মুভ করানোর ক্ষেত্রে যদি আমাদের 1 জুল অফ এনার্জি খরচ হয়, তুমি একটা চার্জকে মুভ করাবা, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার এনার্জি খরচ হবে। তো তুমি কোনো এনার্জি খরচ ছাড়া তো তুমি একটা চার্জকে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করাতে পারবা না। 1 কুলম চার্জ যদি মুভ করানোর জন্য তোমার 1 জুল অফ এনার্জি স্পেন্ড করতে হয়, then you will get 1 volt of energy, and this is we call 1 volt of energy, 1 volt of voltage, sorry, energy 1 volt of voltage. তাহলে 1 ভোল্টেজ, কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে 1 ভোল্ট বলতে তুমি কি বুঝো, মানে 1 ভোল্ট আসলে জিনিসটা কি, এটা আমরা তো ভোল্টেজ ভোল্টেজ বলে থাকি, তাই 1 ভোল্ট মানেটা কি, তখন বলতে হবে যে 1 কুলম চার্জকে যদি এক স্থান থেকে আরেক স্থানে সরাইতে আমার 1 জুল পরিমাণ এনার্জি খরচ হয়, তখন we will get 1 ভোল্ট of energy। কথা বোঝা গেছে? আর ভোল্টেজ জিনিসটা কি, তাহলে এটার সাথে তুমি ভোল্টেজের সংজ্ঞাকে রিলেট করো। তো ভোল্টেজের সংজ্ঞায় আমরা বলে আসছি ভোল্টেজ হচ্ছে সেই জিনিস, কখন ভোল্টেজ উৎপন্ন হবে, যখন একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জের মধ্যে সেপারেশন করানো যাবে। তো এইখানে যেখানে নেগেটিভ চার্জটা, আমরা মেইনলি নেগেটিভ চার্জটা নিয়ে এই কথা বলি, মানে ইলেকট্রনটা নিয়ে এই কথা বলি বেশিরভাগ ক্ষেত্রে। ইলেকট্রনই যেহেতু মুভ করে, আমরা মুভ করাইতে পারি, প্রোটনকে মুভ করাই না আমরা, ঠিক আছে, আমরা ইলেকট্রনকে মুভ করাই, যার কারণে আমরা ওই নেগেটিভ চার্জ দিয়েই আমরা সাধারণত যে কোনো কথাবার্তা বা ডেফিনেশন দিয়ে থাকি। যাই হোক, তার মানে বোঝা যাচ্ছে যে 1 কুলম পরিমাণ সমপরিমাণ যদি আমরা নেগেটিভ চার্জকে সেপারেট করি পজিটিভ চার্জ থেকে, বা মুভ করি, সেপারেট করি মানে কি, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে হবে, মানে মুভ করা। তাকে যদি আমরা মুভ করাই, তাতে যদি আমাদের 1 জুল অফ এনার্জি স্পেন্ড করতে হয়, ঠিক আছে, যতটুকু পর্যন্ত মুভ করাইতে 1 জুল অফ এনার্জি মুভ খরচ হবে, তারপরে দেখবো আমরা তখন ওই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের ভিতরকার যে ভোল্টেজ উৎপন্ন হবে, সেই ভোল্টেজটা হবে 1 ভোল্ট। বুঝতে পারছো? এইখানে দেখানো হয়েছে দিস ইজ আওয়ার পজিটিভ চার্জ এন্ড দিস ইজ আওয়ার নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জটা এখানে ছিল, এখান থেকে এটাকে আমরা এই পর্যন্ত মুভ করাইছি। মুভ করানোর দরুন আমাদের এর মধ্যে ভোল্টেজ উৎপাদন হয়েছে কত, 1 ভোল্ট, এবং এই মুভ করাইতে আমাদের এনার্জি খরচ হয়েছে 1 জুল অফ এনার্জি।
this picture shows this is 2 volt. That means we are using 2 joule of energy for this separation. This is 4.8 joule. This is an example actually. That means here we are spending 4.8 joule of energy, then we will get 4.8 volt. Is it clear? Yes, sir. এখানে এই এনার্জির ডেফিনেশন আছে, তাহলে আমাদের এনার্জি ইজ ইকুয়াল টু Q into V, charge into voltage. These are definition of energy, or is the equation of energy. That means charge, when we are multiplying charge into voltage, then we get the energy. And from this equation, we will find charge also. Charge is Sir, equal to energy. Sir, W দিয়ে তো ওয়াট কে বোঝানো হয়েছে না? না, ওয়াট না, একই সিম্বল দিয়ে অনেক কিছু কিন্তু অনেক সময় বোঝানো হয়, ঠিক আছে? এখানে যেমন এক এক বইয়ে এক একটা জিনিস দিয়ে এক একটা কিছু বোঝানো হয়। এইখানে যেমন এই ডাব্লিউ দিয়ে এখন বোঝানো হচ্ছে এনার্জি। আবার সামনে গিয়ে দেখবা বেশিরভাগ ক্ষেত্রে এনার্জিকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল ই। আর ইউনিটের ক্ষেত্রে কিন্তু আমরা ডাব্লিউ দিয়ে ওয়াট প্রকাশ করি। ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হবে, যে এটা তোমরা বুঝে যাবা সামনে আস্তে আস্তে। এটা তখন তোমরা এমনিতেই বুঝবা যে কখন এটা ওয়াট বলা হয়েছে, মানে ইউনিট হিসাবে বলা হয়েছে, কখন এটা কোনো কিছু সিম্বল হিসাবে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে সিম্পল এক্সাম্পল আছে। Find the voltage between 2 points if 60 joule of energy are required to move a charge of 20 coulomb between the 2 points. বলা হচ্ছে 60 জুল যদি এনার্জি ইউজ হয় আর 20 কুলম্ব চার্জ কে মুভ করানোর জন্য, তাহলে কত ভোল্টেজ উৎপন্ন হবে, কতটুকু ভোল্টেজ আমরা পাবো। আমাদের ইকুয়েশন থেকে আমরা বের করতে পারি ভোল্টেজ V is equal to W by Q। এটা দিয়ে আমরা, তুমি এই ভ্যালুগুলি পুট করো, তাহলেই পেয়ে যাবে। এই ম্যাথটাও একই রকম। Determine the energy expended moving a charge of, আচ্ছা এই ম্যাথটা তোমরা দেখো তো তোমরা বুঝো কিনা, তো বুঝাই দিলে বুঝবাই। তোমরা একটু দেখো এই ম্যাথটা কি বোঝা যায়। সেকেন্ড ম্যাথটা এক্সাম্পল 2.2, বুঝতে পারতেছো? বা বুঝতে না পারলে বলো স্যার এই জায়গাটা বুঝতে পারতেছি না। স্যার এই যে 50 into 10 to the power minus 6। জি স্যার, এটা জিনিসটা বুঝলাম। আচ্ছা এখানে দেখো বলা আছে 50 মাইক্রোকুলম্ব is the mu, this unit is called mu। ঠিক আছে, this symbol is mu actually। mu দ্বারা আমরা বোঝাই মাইক্রো। ঠিক আছে, মাইক্রো means 10 to the power minus 6। বুঝা গেছে? জি স্যার। মাইক্রো means 10 to the power minus 6। তা তোমরা এটা তোমাদের একটা ছোট একটা কাজ, সেটা হচ্ছে তোমরা বিভিন্ন জিনিসের ইউনিটগুলি তোমরা লিখবা। তোমরা একটু খাতা আছে, খাতা কলম আছে সাথে? জি স্যার। একটু লিখে ফেলো। জি স্যার। ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি। জি স্যার। লিখছো? জি স্যার। ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি। তারপরে লেখো রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স। হ্যাঁ ক্যাপাসিটেন্স,
ইন্ডাকটেন্স, Inductance. তারপর ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স তো লেখছো, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, আবার এইটাও লেখো, ক্যাপাসিটর, Capacitor. ইন্ডাক্টর, Inductor. ঠিক আছে। Ji sir. তারপর পাওয়ার এনার্জি তো বললামই, মোটামুটি আমাদের হয়ে গেছে। কন্ডাক্টেন্স, Conductance. সাসেপ্টেন্স, Susceptance. তারপর Ji sir. ফ্লাক্স, Flux. ফ্লাক্স, FLUX, ফ্লাক্স। এগুলোর একক কি, ইউনিট কি, ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটা ছোটখাটো অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে দিবা। এগুলোর জি, স্যার। একক কি, আরেকটা জিনিস দিবা হচ্ছে 10 টু দি পাওয়ার প্লাস 15 পর্যন্ত আর 10 টু দি পাওয়ার -15 পর্যন্ত, এগুলোকে কোনটাকে কি বলে, ঠিক আছে, Ji sir. বুঝতে পারছো? 10 টু দি পাওয়ার +15 আর 10 টু দি পাওয়ার -15, -15. এগুলো কোনটাকে কি বলে? যেমন এটা হচ্ছে মাইক্রো, দিস কল মাইক্রো, এটা এই সিম্বল সহ এটাকে কি বলে ওইটা সহ তারপরে লিখতে হবে কিন্তু, ঠিক আছে, Ji sir. বুঝা গেছে? Ji sir. এটা তাহলে নেক্সট ক্লাসে এটা আমি দেখব, তোমরা খাতার মধ্যে লিখবা, খাতায় লিখে ওইটা ছবি তুলে আমাকে গুগল ক্লাসরুমে পাঠিয়ে দিবা, ঠিক আছে? Ji sir. Ji sir. এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইটা তাহলে বোঝা গেছে, এটা 10 টু দি পাওয়ার 6 মাইক্রো, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার 6, এখানে দেখো আবার জি, 10 স্যার। টু দি পাওয়ার 6 আসছে, আমাদের এনার্জির ইউনিট হচ্ছে জুল, তাহলে এটা আমরা লিখতে পারি 300 মাইক্রো জুল। ইজ ইট ক্লিয়ার? Ji sir. এবার ভোল্টেজের সম্পর্কে আমরা জানলাম, এখন কারেন্ট সম্পর্কে আসি আমরা। কারেন্ট বলা হচ্ছে the applied voltage is the starting mechanism, current is the reaction of to the applied voltage. Okay, that means voltage is the starting mechanism, মানে এইটা ভোল্টেজটা দিয়ে আমরা শুরু করতে পারি, ভোল্টেজ অ্যাপ্লাই করলেই আমরা কারেন্ট পাই, কারেন্ট ইজ দ্য রিঅ্যাকশন অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, তার মানে কারেন্ট হচ্ছে কি এই ভোল্টেজের রিঅ্যাকশন, ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেখানে আমরা কারেন্ট পেয়ে থাকি, the reaction of the applied voltage. কারেন্টের অনেক রকম সংজ্ঞা আছে, this is one kind of definition. কারেন্টকে আমরা বলে থাকি the flow of free electron is called current also. তাহলে তোমরা ভোল্টেজ, কারেন্ট, আরেকটা জিনিস লেখো, এগুলোর ডেফিনেশনটা লিখতে হবে, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি, ঠিক আছে, এই চারটার ডেফিনিশন: একটা ডেফিনেশন, ঠিক আছে, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি। এনার্জি, এই চারটার ডেফিনেশনটা তোমরা লেখো, তোমরা আমি দেখবো কে কত সুন্দর ডেফিনেশন লিখতে পারো, এই ডেফিনেশন একের অধিক হতে পারে, এটাতে সমস্যা নেই, ভোল্টেজের জন্য তুমি একটা বা একের অধিক ডেফিনেশন অর দিয়ে তুমি লিখতে পারো, 2-3টাও লিখতে পারো, সেই ক্ষেত্রে ওইটা দেখবো কে কিভাবে লিখছো, কিন্তু একজন আরেকজনটা কপি করবা, কপি করার কোনো প্রয়োজন নেই, এখন কপি করে কোনো লাভ নাই, ওই একটু বেশি মার্ক পেলাম এগুলো করে আসলে লাভ হয় না, তাহলে শিখা যায় না কিছু, একটা প্রবলেম, কারণে চেষ্টা করবো কপি না করতে, নিজে যতটুকু পারো ততটুকুই লেখো, সমস্যা নেই, ভুল হইলেই তো শিখবা, ভুল যদি না করো তাহলে শিখবা কোত্থেকে? তারা লাইফে কোনো ভুল করে না, তারা কোনো কিছু শিখতে পারে না,
এখানে এই যে দেখো দেখাচ্ছে এই যে একটা কন্ডাক্টরের ভিতর যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, দিস ফ্লো অফ ইলেকট্রন ইজ কল্ড কারেন্ট। মানে ফ্রি ইলেকট্রন, ফ্লো অফ ফ্রি ইলেকট্রন গুলো যে আমাদের কপার ওয়্যারের ভিতর দিয়ে ঘোরাঘুরি করে, কপার ওয়্যারে যে সময় আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন সে একটা নির্দিষ্ট দিকে যাওয়া শুরু করে, দিস ইজ কল্ড কারেন্ট। এখন হচ্ছে ব্যাটারি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে ব্যাটারিতে ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন হয় ইলেকট্রনের ডিরেকশনের উল্টা দিকে, এটাই এখানে দেখাচ্ছে। দেখো এই যে কারেন্টটা আমরা দেখতেছি, দিস ইজ কারেন্ট, কল্ড আই কনভেনশনাল। কনভেনশনাল মানে চিরাচরিত আর কি। কারেন্ট সাধারণত এই দিকেই প্রবাহিত হবে, ইলেকট্রনের বিপরীত দিকে। এবং কারেন্ট সবসময় মনে রাখতে হবে পজিটিভ থেকে নেগেটিভে কারেন্ট যায়, আর ইলেকট্রন যায় নেগেটিভ থেকে পজিটিভে। কথাটা বুঝতে পারছো? এটা কিন্তু মনে রাখতে হবে। কারেন্ট ফ্লো করে পজিটিভ থেকে নেগেটিভে, আর ইলেকট্রন ফ্লো করে নেগেটিভ থেকে পজিটিভে। ইলেকট্রনেরটা দরকার নাই, তুমি কারেন্টেরটা মনে রাখো। কারেন্ট ফ্লো করে পজিটিভ থেকে নেগেটিভে, আর ইলেকট্রন কারেন্টের উল্টো পথে ইলেকট্রনটা কারেন্টের উল্টো পথে ফ্লো করবে, এতটুকু মনে রাখলে চলবে। কারেন্ট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভ দিকে, এই জিনিসগুলি একটু নোট করে ফেলবা, বুঝছো? যেভাবে বলবো সেটা একটু নোট করে ফেললে পরবর্তীতে তোমাদের জন্য মনে রাখতে সুবিধা হবে। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ার বলতে আমরা কি বুঝি? এখানে বলা হচ্ছে 6.242 into 10 to the power 18 electrons. That means this is 1 coulomb of electron, you can say 1 coulomb charge of electron. এতগুলি ইলেকট্রন যখন pass through the imaginary plane in 1 second, the flow of charge or current is said to 1 ampere. তার মানে এটার সাথে বেশ কিছু জিনিস জড়িত। কি কি জিনিস জড়িত? একটা সারফেসের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে? এই যে একটা সারফেস, এই সারফেসের মধ্যে দিয়ে এই যে এখানে দেখানো হচ্ছে যে এই যে একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এই এরিয়াটা আছে, এই দিস ইজ কন্ডাক্টরের এরিয়া, এই গোল অংশ। এতটুকু এরিয়ার মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যদি এতগুলি ইলেকট্রন ফ্লো করে, শুধুমাত্র তখনই আমরা 1 এম্পিয়ার কারেন্ট পাব। 1 সেকেন্ডের মধ্যে যদি এই সারফেসটা দিয়ে, যে কোনো একটা কন্ডাক্টরের একটা সারফেস দিয়ে যদি এতগুলি ইলেকট্রন আমরা ফ্লো করাইতে পারি, তাহলেই আমরা 1 এম্পিয়ার কারেন্ট পাবো। বা 1 কুলম্ব অফ চার্জ যদি 1 সেকেন্ডে একটা সারফেস দিয়ে ফ্লো করে, তখনই 1 এম্পিয়ার কারেন্ট পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। কারেন্টের এখানে ইকুয়েশন দেওয়া আছে। হেনরি মেরি অ্যাম্পিয়ার, উনি সম্ভবত কারেন্ট প্রথম আবিষ্কার করেন। কারণ তার এই ইউনিটগুলিরই কোথা থেকে আসে এটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই যে অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার বলতেছি, অ্যাম্পিয়ারটা কিন্তু আসছে এই যে যিনি এটা ইনভেনশন করছে কত সালে, 1775 সালে সে জন্মগ্রহণ করছে। সম্ভবত 1820 সালে এই কারেন্ট সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। দেখো আজকে থেকে 200 বছর আগে, 1820, আজকে তো 2020, বোঝা যাচ্ছে কারেন্ট কত বছর আগে পৃথিবীতে মানুষের কাছে, মানে এটা ছিল। তো কারেন্ট তো ছিল পৃথিবীর প্রথম থেকেই ছিল, কিন্তু 200 বছর আগে সেটা ডিসকভার করা গেছে, ঠিক আছে, বের করা গেছে। এই হচ্ছে ব্যাপার। তা এখানে এই কারেন্টের ইকুয়েশনটা দেওয়া আছে। কারেন্ট I is equal to Q by T.
This is charge and t is time. তাহলে কারেন্টটা ওই তোমার চার্জ এবং সময় দুইটার সাথে রিলেশন রয়েছে কারেন্টের। Q is equal to IT আমরা বের করতে পারি। Q is equal to I by Q। এখানে এই ম্যাথটা দেখো তো তোমরা, এটা বুঝো কিনা। আমি বুঝাই দিলে তো সব বুঝতে পারবো, তবে মনে থাকবে না, নিজেরা দেখো। স্যার এখানে এম দিয়া কি স্যার মিনি বুঝাইছে না মাইক্রো? এটা হ্যাঁ This is 64 milli। ms। হ্যাঁ, এম দিয়ে বোঝানো হয় মিলি, মানে 10 to the power -3। বুঝতে পারছো? মাইক্রো তো এর আগে দেখছো ইটালিক অক্ষর, ঠিক আছে? ওই একটু ডিফারেন্ট অক্ষর মাইক্রোটা এরকম হয়, এইভাবে টান দিয়ে এরকম হয়ে থাকে মাইক্রো। বুঝা গেছে? স্যার জি স্যার। মাইক্রোটা হচ্ছে এরকম ভাবে টান দিয়ে এরকম হয়। মিলি হচ্ছে জাস্ট স্মল এম। স্মল এম, এখানে কিন্তু তুমি আবার বড় হাতের এম দিতে পারবে না। এই জিনিসগুলো সবসময় কি করতে হবে, দিস কুলম এটা সবসময় ক্যাপিটাল সি দিয়ে লিখতে হবে, ক্যাপিটাল। এটা কিন্তু ছোট হাতের দিলে হবে না। এই মিলি সবসময় ছোট হাতের এম, সেকেন্ড সবসময় ছোট হাতের এস, বড় হাতের দেই না, ছোট হাতের এস। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। এখানে ইউনিটগুলি খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাথ করার ক্ষেত্রে তোমরা ইউনিটগুলি লিখতে হবে। ইউনিটগুলি ভুল করলে সেখানে মার্ক কাটা দেবে, এই হচ্ছে ব্যাপার। আর তাহলে তোমাদের কিছু হোমওয়ার্ক দিব আমি, ওই যে এর আগে যে হোমওয়ার্ক গুলি দিচ্ছি ওইটার সাথেই এটা 2.3 2.4 এগুলো, এই দুইটা তোমাদের হোমওয়ার্ক লেখা রাখো। এই দুটো কি স্যার খাতা পরে ছবি তুলে পাঠিয়ে দিব না? ওইটা যেরকম একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটাও একটা হোমওয়ার্ক। ভোল্টেজ সোর্স বোঝানো হচ্ছে, এই যে আমরা ভোল্টেজ আমরা কোথা থেকে, এর আগে দেখছো ব্যাটারি দেখানো হয়েছে। ব্যাটারি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভোল্টেজ সোর্স। ব্যাটারি থেকে আমরা ভোল্টেজ পেয়ে থাকি। তাহলে ওই ব্যাটারিকে আমরা ভোল্টেজ সোর্স, এই ব্যাটারিকে এইভাবে সার্কিটে এইভাবে দেখানো হয়, একটা বড় টান দেওয়া হয় আর একটা ছোট টান দেওয়া হয়। অনেক ক্ষেত্রে এরকম দুইবারও দেওয়া হয়ে থাকে। তা এবং এই ব্যাটারির এই লম্বা টান যেখানে দেওয়া হয় সেইটাকে পজিটিভ প্রান্ত এবং এটাকে নেগেটিভ প্রান্ত বলা হয়। ছোট ছোট টান যেটা, ছোট দাগটা দেখুন, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, and this side is positive side, where we are using the bigger portion। বলা হচ্ছে an electromotive force or EMF is a force। আচ্ছা, সো আমরা ভোল্টেজটা বলতে আবার বুঝায় থাকি এটা একটা ফোর্স, ঠিক আছে? দিস ইজ কল্ড ইলেকট্রোমোটিভ ফোর্স। এই ফোর্সটার কারণে আমরা বলে থাকি যে কারেন্ট এক স্থান থেকে আরেক স্থানে যায়, বা ইলেকট্রনকে আমরা সরাইতে সক্ষম হই এক স্থান থেকে আরেক স্থানে। এটা তো অবশ্যই একটা ওয়ান কাইন্ড অফ ফোর্স। তো ভোল্টেজকে আমরা এই ইএমএফ দ্বারা প্রকাশ করি, ইলেকট্রোমোটিভ। An electromotive force (EMF) is a force that establishes the flow of charge or current in a system due to the application of different potential। মানে এই যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, বলা হচ্ছে ভোল্টেজটা আসলে কি, এটা ইলেকট্রোমোটিভ, যেটা আমাদেরকে এই কারেন্ট অথবা চার্জকে এক স্থান থেকে আরেক স্থানে চলতে সহায়তা করে, এটা বলা হচ্ছে আর কি। ব্যাটারি দিয়ে আমরা এই কাজটা করতে পারি। জেনারেটর দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি।
এটাও আরেকটা প্রসিডিউর বিদ্যুৎ উৎপাদনের যেমন দেখানো হচ্ছে। এটা দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এগুলো সম্পর্কে ভবিষ্যতে তোমাদের ডিটেলস আলোচনা হবে। এই জেনারেটর নিয়েই একটা কোর্সই রয়েছে, 4 মাসের একটা কোর্স। আচ্ছা, লাইন কি কেটে গেছিল? এটা নিয়ে একটা কোর্সই আছে আমাদের, পাওয়ার সাপ্লাই। আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করবো আমরা ল্যাবরেটরি থাকলে আমরা দেখাতে পারতাম ডিসি পাওয়ার সাপ্লাই। এটা থেকে আমরা পাওয়ার পেয়ে থাকি, ডিসি পাওয়ার সাপ্লাই। ফুয়েল সেল, এটা থেকে আমরা পেয়ে থাকি কেমিক্যাল সেল যেটা, ঠিক আছে। এখানে ফুয়েল সেল বলতে এটা হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটার মাধ্যমে আমরা কারেন্ট পেয়ে থাকি। ব্যাটারি রেটিংটাকে বোঝানো হচ্ছে, ব্যাটারির রেটিংকে বোঝানো হয় এম্পিয়ার আওয়ার দিয়ে। কি পরিমাণ কারেন্ট কতক্ষণ পর্যন্ত সে সাপ্লাই করতে পারে সেটাকে আমরা এম্পিয়ার আওয়ার দিয়ে বুঝিয়ে থাকি। লাইফ আওয়ার বা কতক্ষণ চলবে এটা দিয়ে, ঠিক আছে। এম্পিয়ার আওয়ার রেটিংকে কত এম্পিয়ার করে আমাদের কারেন্ট লাগছে সেটা দিয়ে ভাগ দিলেই আমরা বুঝতে পারি এই ব্যাটারি কতক্ষণ কারেন্ট সাপ্লাই দিবে। এই দুইটাও তোমাদের হোমওয়ার্কের ভিতরে রয়ে গেল, 2.5 2.6। খুব সিম্পল ম্যাথ, যার কারণে বুঝাচ্ছি না, কারণ বুঝাই দিলে তারপরে তোমরা করার ক্ষেত্রে কোনো পাবা না। কন্ডাক্টর এবং ইনসুলেটর, এটা সম্পর্কে তোমাদের মনে হয় এর আগেও একটু ধারণা দিচ্ছি ইলেকট্রনিক সার্কিটে। তারপরে এই দুইটাও তোমাদের হোমওয়ার্ক। সেমিকন্ডাক্টর এগুলো যেহেতু করানো হয়েছে, অ্যাম্পিয়ার, অ্যামিটার এবং ভোল্টমিটার। অ্যামিটার এবং ভোল্টমিটার দিয়ে, অ্যামিটার দিয়ে আমরা কারেন্ট পরিমাপ করে থাকি আর ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করি। অ্যামিটারকে লাগাইতে হয় সিরিজে, দিস ইজ অ্যামিটার, সিরিজ কানেকশন। আর ভোল্টমিটারকে আমাদের লাগাইতে হয় প্যারালাল কানেকশন। তাহলে এই অ্যামিটার আর ভোল্টমিটার এটাও একটু তোমরা করে নিবা। স্যার হোমওয়ার্ক গুলো তো শুধুমাত্র আমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবো, তাই না স্যার? বাসায় নিজেরা প্র্যাকটিস করো। অ্যামিটার এবং ভোল্টমিটার এটাও তোমাদের এইটা তোমাদের আমি ওই অ্যাসাইনমেন্ট 1 আকারে তোমরা দাও, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট 1, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটা অনেকটা হয়ে যাবে, ঠিক আছে। স্যার কোন টপিকটা স্যার? এই যে যা যা বললাম, ও আচ্ছা আচ্ছা, যেগুলো বললাম এগুলো তোমরা অ্যাসাইনমেন্ট 1 আকারে দিয়ে দিবা, ঠিক আছে। পুরো লেখা থাকবে অ্যাসাইনমেন্ট 1। স্যার এগুলো কি স্যার খাতায় করে তারপর দেব নাকি স্যার হ্যাঁ, ওয়ার্ডে করে? খাতায় করবা, খাতায় করে খাতায় লিখে তারপর ওইটা ছবি তুলে ওইটা গুগল ক্লাসরুমে পাঠিয়ে দিবা, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। মোটামুটি যা দেওয়া হয়েছে এই কাজগুলি বাসায় করো, নেক্সট ক্লাসের আগে এটা দিয়ে দিও, ঠিক আছে। ঠিক আছে। জি স্যার, জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাহলে এই পর্যন্তই রাখি, ভালো থাকো সবাই।